ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর এইভাবে ভালো থেকো, সবাইয়ের পাশে থেকো, ঠিক আছে? একে অপরের পাশে না থাকলে কখনো কেউ বড় হতে পারবে না। তো চলো বন্ধুরা, আর এখন ঘড়ির কাঁটা বাজে 10:25। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া, সকালের টিফিন হয়ে গেছে। তো আমি চা আর বিস্কিট খেয়েছি, সেরকম কিছু এখনো খাইনি। আর কালকে ভিডিওটা করতে পারিনি, একটু প্রবলেম হচ্ছিলো ফোনটায়, তার জন্য স্টোরেজটা ফুল দেখাচ্ছিল, মানে প্রচুর ভিডিও জমা হয়ে গেছে, সেই জন্য আমি না ভিডিওটা কালকে করতে পারিনি। তো আজকে হলো কী বার? মঙ্গলবার। সোমবারে করতে পারিনি, রবিবারে করেছিলাম ভিডিও। তো চলো, একদিন গ্যাপ পড়ে গেল, আজকে থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর কাই কিচিরমিচির হয় তো সকালবেলা, ওই জন্য আমি ভিডিওটা বলি দেরি করে একটু শুরু করব। আর কালকে বড় মেয়ের রেজাল্ট ছিল, দেয়নি, আজকে আবার যাচ্ছে রেজাল্ট আনতে, কারণ গার্জেন ছাড়া বলছে দেবে না। তাই বাপি বেরিয়ে গেছে, অফিসে গেছে, অফিসে নাকি কাজ আছে, একটু মিটিয়ে তারপর মেয়ের স্কুলে যাবে, তবে গিয়ে রেজাল্টটা নিয়ে আসবে। আর আমি এখন চলে এসেছি, বিছানা টিছানা গোছাবো। মাম্মাম সোনা 9টায় ঘুম দিয়ে উঠলো, বিছানাটা গোছানো হয়নি, খাইয়ে দাইয়ে দিয়েছি, ওই ঘরে খেলছে, দেখছো চিল্লামিল্লি করছে, আওয়াজ পাচ্ছ। তো চলো বিছানা চাদর টাদর, চলো মেশিংয়ে কাচা হচ্ছে। আর এই যে চাদর মাদরগুলো নিয়েছি, একটু গরম জলে ভেজাবো বিছানার চাদরটা, তাই রেখেছি। আর এই স্কুলে চলে যাচ্ছে, যাক। আর একজনের তো কালকে আর বলো না, মাথাটা ফেটে গেছে, দুজনে হুড়োহুড়ি করছিল, এই পিলারের এই কোণে লেগেছে। আমি ছিলাম না, একটুর জন্য কম্বলটা রোদে দিয়েছিলাম, তুলতে গেছিলাম, এই পিলারে লেগে মাথাটা ফেটে গেছে, ওষুধটা দেবো ভুলে গেছি। ও বেরিয়ে যাক, আর আমি চাদর টাদরগুলো মেশিনে দিই। মেশিনে সকালের কাঁচাগুলো দেওয়া আছে, হয়ে গেছে। চাদর টাদরগুলো পাল্টাবো, দিয়ে মাথা পাতাগুলো ঘষবো। চলো। আর ওদিকে মাছ এনেছে, মাছের মাথা এনেছে আর কাটাপোনা এনেছে, মুগের ডাল করেও মাছের মাথা দিয়ে। আর মাছটা কি করি দেখি। আর কালকে লুচি একটু ঘুগনি করেছিলাম, মোটরটা পোকা লেগে যাচ্ছিলো, অনেক দিন হয়ে গেছে, তাই সেই করেছিলাম, সেই খাওয়া হয়েছে। আর আমি এখন চা বিস্কুট ছাড়া কিছু খাইনি, আর ওরা সব লুচি ঘুগনি খেয়েছে। দেখি কি খাই, পেটটা কি ব্যথাও করছে, খিদের জন্যই করছে। তো খাবো, আগে কোনো করে নিই, তারপরে চাদরটা ভেজিয়ে দিই গরম জলে, নাহলে পরিষ্কার হবে না। তো চলো পরে আসছি। আর এখানে এরকম মুগের ডাল ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়েও গেছে, এবারে ধুয়ে বসিয়ে দেবো। চলো। জলটা একদম গরম করে নিয়েছি গিজারে দিয়ে, আর এই গামলায় নিয়ে নিয়েছি, ভিজিয়ে রাখি একটু, তারপরে খাওয়া দাওয়া করব। সবার খাওয়া হয়ে গেছে, আমি বললাম খাইনি, খিদের জন্য পেটটা ব্যথাও করছে, অনেকটা বেলা হয়ে গেছে না। রোদও নেই সেরকম, দেখো কতটা মাথা ফেটে গেছে, দেখো। একটু ওষুধ দিলাম, এই যে এই লাল ওষুধটা দিলাম, এই ওষুধটা না খুব ভালো কাজ করে, তাই ওষুধটা দিলাম, কিন্তু অনেকটা ফেটে গেছে, উঁচু হয়ে আছে। কালকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে এখান থেকে, আর আমি রক্ত থেকে এত ভয় পাই, বিশ্বাস করো, এত ভয় পাই, সেটাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যাও খেলা করো। দেখো বন্ধুরা, এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখেছিলে, বলেছিলাম ভাজা ছিল, ঠান্ডা হয়ে গেলে ধুয়ে বসাবো। হয় এখন সেদ্ধ হয়নি, কাঁচা আছে, সেদ্ধ হবে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কালকে লুচি ভেজেছিলাম, এই করা সেই করে, তেলও আছে, ওই তেলে ভেজে নেবো মাছগুলো। চলো আগে মাছগুলো ভেজে নিই, পরে মাথাগুলো ভাজবো। সকালে বাসনগুলো এখনো মাজা হয়নি, আর আমি রুটি খেয়েছি, পাউরুটি ডিম দিয়ে। দেখো বন্ধুরা, এই যে চাদর টাদর পেতে নিয়েছি, বালিশ টসার পেতে নিয়ে, শুধু মামার পাঁচ বালিশটা রেখে দিলাম, কারণ ওটা নোংরা সেরকম হয়নি। তো চলো, গোছানো কমপ্লিট। এই বদমাসটা দেখো কোথায় আছে, কেউ বলবে? চলো জামা কাপড়গুলো আর মিলে দেওয়ার পালা। দেখো আকাশটার কি অবস্থা, মেঘ করে আছে, দেখো কত জামা কাপড়, সব মেলে দিই, এক গামলা ঠাসা উপরে উঠে গেছে।
আগেই দেখিয়ে দিলাম। কাঁচা কুচো হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। এইবারে চলে এসেছে, এই যে আলু কেটে নিয়েছি, একটু আলু ভাজবো পোস্ত দিয়ে। আর এই যে 4 পিস বেগুন, এরা তো খায় না, এরা বড় মশাইতে ভাজা হবে। এই মাছের মাথার ডালটা একটু বসিয়ে দিই, তারপর মাছের ঝাল ভাজা হবে। চলো। তো দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো আর দেবো আদা রসুন। এখানে গ্রেট করে নিয়েছি এক জায়গায়। কোনোদিন অনেক সঙ্গে শেয়ার করেছি কিনা মনে করছে না, মাছের মাথাটা আজকে চলো করে নিই। তো এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়েছি, বেশি দিলাম না। আর হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তো ওই জন্য। এখানে নুন দিয়ে দিলাম, ডালের মধ্যে একটু নুন আছে, অল্প করেই দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে আবার ডালটা দিয়ে জিরার গুঁড়ো দিলাম। আমি জিরার গুঁড়ো দিই না, পেঁয়াজ রসুন দিয়েছি তো তাই জিরার গুঁড়োটা দিই। একটু মশলা কষানো হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিই। এবারে ডালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একসঙ্গে নেড়ে নেবো। মটরশুঁটিটা নিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দেওয়ার ফুটে যাক, পরে ধনেপাতাটা দেবো। বেশি চিনি দিলাম না, মিষ্টি বেশি খায় না। চলো ফুটুক। তো দেখো বন্ধুরা, এটা পোস্ত দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ডাল ফোড়ন দিয়েছিলাম, দিয়ে কড়াটা ধুয়ে নিয়ে আগে এগুলো করে নিই, তারপর মাছের ঝালটা করবো। এখন বেগুন ভাজি না, কারণ বেগুনটা যদি আগে ভাজি না কালো হয়ে যাবে, এমনি কালো কড়াই করছি আরও কালো হয়ে যাবে। আর এতে ধনে পাতা দেবো। ডাল হয়ে গেছে, গ্যাস রেডি। এবার এটা নামিয়ে বেগুন ভাজা করে তারপরে মশলা রেডি মাছের ঝালের। তো দেখো বন্ধুরা, এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, মাছের ঝালটা হলে হয়ে যায়। এদিকে সব হয়ে গেছে, শুধু ধনে পাতা দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যায়। আর এদিকে বাসন কাসনগুলোও মেজে নিয়েছি সব। চলো স্নান করে আসি, পরে আসি। চলো স্নান হয়ে গেছে, আর মাথাটা ঘষলাম তো চুলটা ভিজে, ওই জন্য এরকম থাক, কন্যা দিয়ে বাতা। আর দেখিয়ে দিই একবার কী রান্না করেছি, কী খেতে বসবো, ঠিক আছে? চলো প্রথমেই দেখিয়ে দিলাম, এই যে মাছের মাথার ডাল বসে গেছে। ডালটা দেখেছো, তলায় নাড়তে পারছি না চামচটার জন্য। তো যাই হোক, ডালটা হয়ে গেছে। ডাল, বেগুন ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, আর এখানে মাছের ঝাল করেছি। মাছের ঝালটা ঝোল করলাম না, যেহেতু ডাল করেছি তার জন্য। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে চান করেছি, ঠান্ডা লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। এই এখন টাইম হচ্ছে 6:30। এই যে চা বসিয়ে দিচ্ছি, দুধ চা বসিয়ে দিয়েছি, কারণ ওই মিস্ত্রিরা এসেছিলো তো বিকেলের দিকে, 4টের দিকে। অল্প কিছু কাজ ছিল, সেগুলো করেছি। আর এর মধ্যে চা করে দিয়েছি ওদেরকে, তো একটু চা ছিল, দুধ চা, ওই জন্য আরেকটু দুধ দিয়ে আমি দুধ চা বানিয়ে নিলাম। আর চাটা খেয়ে একটু আজকে ভাবছি পাটি সাপটা করবো, পরে আসছি। হ্যাঁ তো বন্ধুরা, চা খেয়ে চলে এলাম, এখন পাটি সাপটা। চলো, প্রথমটা তো উঠতে চায় না, দেখিও দেখি না। চলো দেখো, পুরটা রেডি। পুরটা এই চা করার আগেই করলাম। একটু নাড়ু ছিল ভালো, সেই কালী পুজোর সময় নাড়ু করেছিলাম, সাদা নাড়ু খাই আমরা জানো, সেই নাড়ু কটা লুকিয়ে রেখেছিলাম কৌটোতে। সেটাই মনে পড়লো নাড়ুগুলো, সেইটা বের করে কড়ার মধ্যে ভালো করে নিয়ে একটু জল দিয়ে ভেঙে নিয়ে নাড়ুগুলো তো শক্ত হয়েছিল, এতদিন ফ্রিজে ছিল। তার মধ্যে একটু মাখা সন্দেশ দিয়েছি, একটু গুঁড়ো দুধ দিয়েছি, এলাচ দিয়েছি, আর একটু বাতাসা দিয়েছি, লাল বাতাসা দিয়ে ভালো করে এরকম করে নিয়েছি পুরটা। আর এই যে গোলাটা, চালের গুঁড়ো আছে, কেনা চালের গুঁড়োই দিচ্ছি, ঘরে বানানো না, একটু ময়দা সুজি। চলো আর একটা করবো।
হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আর এইবারে জানি না উঠবে কিনা, ভালো প্রথমটা না একটু প্রবলেম হয়, দেখি ওঠে কিনা। কপাল ভালো থাকলে উঠে যাবে। আর আমাদের ঘরে পাটিসাপটাটাই খায়, তাই জন্য বানিয়ে নিলাম। আর রেগুলার ওটাকে ব্রাশ করেছি। চলো, আর এটা তাহলে পড়তে বসায় গান করছে, গিয়ে পেটাবো। দেখো প্রথমটা না খুব বাজে উঠেছিল, দুটো আমার মেয়ে খেয়ে নিচ্ছে মেজমে, মানে তুলতে গিয়ে ছিঁড়ে ফুটে গেছে, পিঠের কোনো মাথা মুন্ডু নেই। এইবার খুব সুন্দর উঠেছে, দেখি এটা চারটে অলরেডি উঠে গেছে। তো ক্যামেরাটা তো মেয়েকে করতে বলেছি, মেয়ে একটু বেরিয়েছিল, ওই জন্য দেরি হয়ে গেল, প্রথমটা করতে পারলাম না। চলোটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখো কত সুন্দর উঠছে, রেডি পাটিসাপটা। বেশি কড়া করে আর কি ভাজছি না, খুব সুন্দর আছে, সাদা সাদা দাগ থাকবে। চলো করে নি, পরে আসছি। কত ঠান্ডা লেগেছে তোমার ওই ওখানে বসে তুমি করছো? আরে বাবা ঠান্ডা লাগেনি, কোমরটা ধরে গেছে, এতগুলো পিঠে বানালাম। দেখো দেখো কত পিঠে বানিয়েছি, আর নেই পুর, শেষ। এবারে শুধু রুটি হবে, গোলা রুটি। কোমর ধরে গেছে। চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে ঘড়িতে 10টা বাজতে যায়। আর এই যে এগুলো একটু গোলা রুটি মতন করে নিচ্ছি, পুর শেষ হয়ে গেছে তার জন্য। তো চলো এগুলো গুছিয়ে রেখে তারপর খেতে দেবো। রান্নাবান্না সব করাই ছিল, এই একটু জাস্ট ভাতটা নামলাম, গরম গরম ভাত। চল আজকের মতন তাহলে ব্লগটা কিনে থাকবো, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। চলো গুড নাইট, টাটা।